10টা বেজে গেছে হতচ্ছাড়া, ওঠ তাড়াতাড়ি। আরে ওকে উঠতে বলো। তুমি তোমার কাজ করো, ওর যখন ওঠার হবে ও উঠে যাবে। হ্যাঁ, নিজের থেকে কোনোদিনও উঠেছে ও? নবাব পুত্তুর কোনো দায়িত্ব জ্ঞান আছে? দেখো কিভাবে ঘুমোচ্ছে, দেখো। এই ওঠ রে হতভাগা, ওঠ। মা, তুমি এই লোকটাকে বিয়ে কেন করেছিলে বলো তো? ওরে অকম্মার ঢেকি, তোর মাকে বিয়ে করেছিলাম বলেই তো তুই জন্মাতে পারলি। আমাকে তো বাড়ির সবাই বারণ করেছিল তোর মাকে বিয়ে করতে, কিন্তু আমারই মাথায় ভূত চেপেছিল, তাই তোর মাকে বিয়ে করে বসলাম। আরে এবার তো তুমি থামো, বাচ্চার সামনে এসব কি বলছো তুমি? ওকে তোমার বাচ্চা মনে হয়? এই চল, ওঠ ওঠ ওঠ। এভাবে শুয়ে শুয়েই বুড়ো হয়ে যাবি তুই। মাথা খারাপ করে দিচ্ছে, শান্তিতে ঘুমোতেও দেবে না। 10টা বেজে গেছে, যা বাইরে গিয়ে কোনো একটা কাজের খোঁজ কর। আমি এইবার এই বাড়িতে তখনই ফিরবো যখন আমি কোনো কাজ করব আর আমি টাকা রোজগার করতে পারবো। শোনো বাবা, আজকে তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছো, তোমার এই অপমানের জবাব আমি ঠিক সময় দেব, কথা দিলাম তোমাকে। আরে চুপ কর, ওসব বড় বড় কথা অনেক শুনেছি। এখন বাইরে দাঁড়িয়ে আর গেঞ্জি জাঙ্গিয়ে আর অ্যাড দিতে হবে না। আরে আমাদেরই তো সব লোকজন, আর এমনিতেও কতবার ছোটবেলায় আমাকে বিনা কাপড় জামায় দেখেছে। হে ভগবান, আমার সম্মান আর থাকলো না। হ্যাঁ, আমার শুধুমাত্র দুজন বন্ধু রয়েছে, একজন পাগল আর একজন সম্পূর্ণ পাগল। কিন্তু আনন্দের বিষয় হলো এটা যে ওরা দুজন আমার থেকেও বেশি পাগল। রাজু, 2 কাপ করে চা দে তাড়াতাড়ি। এই ফ্রিতে খাওয়ার ধান্দা? 3 জন আছো ওখানে আর 6 কাপ চা চাইছো, তার উপরে 3 বছর ধরে টাকা দাওনি। লজ্জা টজ্জা নেই শরীরে? গত 3 বছর ধরে পয়সা দিইনি, তাও তুই চা খাইয়ে যাচ্ছিস? হ্যাঁ, এতে তোর লজ্জা পাওয়া উচিত না আমার লজ্জা পাওয়া উচিত বল? এই যারা কাজে ফাঁকি দেয় তারা ফ্রিতে খেতে পারে না, এটা এরম ধরনেরই কথা। আরে ছাড় না, আর কত অপমান করবি আমাদেরকে? ধার আছে এর কাছে। কি রে রাজু, তুই এমন করছিস যেন তোর বউ পালিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার বউ তো বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই না? আরে এরকম ভাবে বেকার হয়ে না ঘুরে কোনো কাজ টাজ করো না তোমরা। এই যা যা এখান থেকে, বড় এলো কেন দাদা। হে কৃষ্ণ, তুই যখন থেকে এসেছিস খুব টেনশনে আছিস মনে হচ্ছে, কিছু প্রবলেম হয়েছে কি? আরে হ্যাঁ রে ভাই, যখন দেখ আমার বাবা পেছনে পড়ে রয়েছে কাজ করি না বলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখ, কাজ করতে হবে, তাহলে কত কাজে লেগে পড়। যে কোনো জায়গায় কি করে কাজ করবো বলতো? সেই কাজটা আমাকে জানতেও তো হবে। যদি তুই যে কোনো কাজ করার জন্য তৈরি হোস, তাহলে আমার কাছে একটা কাজ আছে। এমন কি কাজ আছে বলতো? হ্যাঁ হ্যাঁ, মা মা, কি হয়েছে? আমি একটু কাজ খুঁজতে বেরোচ্ছি। আমি বলেছিলাম না তুই তাড়াতাড়ি কাজ পেয়ে যাবি। আচ্ছা যা, আমি তোকে আশীর্বাদ করছি। আচ্ছা, যেদিন মাইনে নিয়ে বাড়ি আসবে সেদিন বুঝবো। তোমাকে কে মাথা দিব্যি দিয়েছে বলো তো বোঝার জন্য? চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে পড়ো। এই আগে মন দিয়ে কাজ কর, তারপর যেদিন মাইনেটা এনে আমার হাতে দিবি সেদিন আমি বিশ্বাস করব যে তুই সত্যি কাজে ঢুকেছিস। অকম্মা ঢেকি একটা। আমার এই জিনিসটাই পছন্দ হয় না, কোনো সময় বিশ্বাসই করতে চাও না। মা আমি বেরোলাম, টাকা রোজগার করে তবেই ফিরবো। আচ্ছা সাবধানে যাস, বাবার কথায় কান দিস না তুই। মা আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। চলাই, নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। এ আমার বন্ধু কৃষ্ণ। নমস্কার বাবু। এর কথাই বলছিলে কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ বাবু। আচ্ছা ওইদিকে দেখো, ওই কাজ করতে পারবে তুমি? দেখে তো মনে হচ্ছে এই কাজটা পারবে না তুমি। কাজ তো কাজ হয় বাবু, এই জাতপাতের ভেদাভেদ তো মানুষই তৈরি করেছে, এবার কি কাজের মধ্যেও ভেদাভেদ শুরু হবে? আমি যে কোনো কাজ করতে তৈরি আছি। আরে ওই কাজটা এতটাই সহজ নয়, বস্তা মাথায় নিলেই বুঝতে পারবে। আমার জন্য কোনো কাজ কষ্টের নয় বাবু, ফটাফট শুধু তুলবো আর ফেলবো। আরে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে কাজে লেগে পড়ো। ঠিক আছে বাবু। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আরে হাঁ করে কি দেখছিস? বস্তাগুলোকে ভিতরে রাখতে হবে, জামাটা খোল। হ্যাঁ চল চল। হে ভগবান,
আরে ভাই হাঁপিয়ে গেছো নাকি? একটু সহ তো দেখি। আরে মেরে ফেললো রে। এই কাজ আমি পারবো না করতে। 1 নম্বরের অলস তুই। তোর মতন ক্রিমিনাল মাইন্ডেডরা পালানোর কথাই ভাবতে পারে, তাই না স্যার? স্যার এগুলো আপনি কি বলছেন স্যার? ক্লাস 10-এ মনে হলো যে লেখাপড়া জরুরি নয়, তাই জন্য ছেড়ে দিলাম। আর কাজ করার সময় মনে হলো যে হাড় গোড় ভেঙে যাবে, তাই কাজ ছেড়ে দিলাম। আর কি কি ছেড়েছিস তুই? আরো অনেক কিছু ছেড়েছি স্যার। মেকানিকের কাজ ছেড়েছি, ওয়াচম্যানের কাজ ছেড়েছি, অফিস বয়ের কাজ ছেড়েছি, শেষে একটা বারে কাজ পেয়েছিলাম, ওটাও ছেড়ে দিয়েছি। আর এখন এখানে ছাড়ছে স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। আমার তো সন্দেহ হচ্ছে স্যার, ও আমাদের গল্প বলে বোকা বানানোর চেষ্টা করছে। কি স্যার, আপনি তো আমার কথা বিশ্বাসই করছেন না। তাহলে এত কাজ ছেড়ে দেওয়ার পর তুই অটো চালাতে শুরু করলি কেন? আরে সেটাও বলছি স্যার, এর পেছনে একটা সলিড গল্প আছে। স্যার এ তখন থেকে গল্প বলে যাচ্ছে আর আপনি এর গল্প চুপচাপ শুনে যাচ্ছেন। আগে আমাদের ছেলের ব্যাপারে জিজ্ঞেস করুন। এই চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা পুলিশ, আমরা আমাদের কাজটা করতে জানি। তুমি আমাদের কাজ শিখিয়ে দেবে? এই চুপচাপ ওখানে গিয়ে বসো। এই রাম সিং, বসাও, সবাইকে নিয়ে যাও। আরে যাও গিয়ে চুপচাপ হ্যাঁ, বসো, দেখতে আমাদেরকে পাচ্ছি আমাদের তোমরা কাজটা করতে দাও। হ্যাঁ চলো, কি ওখানে একেবারে গিয়ে কাজ বসো। করছে। হ্যাঁ, বসো, 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 যাচ্ছে, বসো, গল্প ওদিকে শুনে আমাদের যাচ্ছে। কাজ শেখাচ্ছে। ওদিকে হ্যাঁ। চলো, হ্যাঁ। ওদিকে গিয়ে বসো। এই, বসতে চলো, বললাম না? চুপচাপ বসো। আমাকে বসো কাজ চুপচাপ। শেখাতে এসেছে। এরা কারা স্যার? আর আমি কি করেছি স্যার? হ্যাঁ সেসব বাদ দে, তুই বল তারপর কি হলো? তারপরে চুরি করা শুরু করলো স্যার। স্যার এরকম ভাবে বলবেন না স্যার, আমরা অটো চালাই, কষ্ট করে রোজগার করি। যদি অটোতে কেউ কিছু ফেলেও যায় সেটাকেও ফেরত দিয়ে দিই। কখনো কখনো লাগেজপত্র বেশি হলে 10 টাকা এক্সট্রা চেয়ে নিই, এইটুকুই শুধু। আর আপনি এইভাবে বলছেন স্যার? এই অটোওয়ালারা কত ভদ্রলোক হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওসব বাদ দে, তুই তোর গল্পটা বল। আর কোনো গল্প নেই স্যার। আমি শুনতে চাইলাম তো। স্যার ওই অটো কেনার পেছনেও একটা লম্বা গল্প আছে। আরে এটা তো রোজকার ঘটনা। একটা কাজও ঠিক মতো করতে পারে না তোমার ছেলে, 1 নম্বরের আলসেও। মাসে যদি 4 বার কাজ ছেড়ে দেয় তাহলে কি হাওয়া খেয়ে পেট ভরাবে? জিজ্ঞেস করো ওকে। তোমার কি মনে হয় 2 টাকা রোজগার করার জন্য আমি বাড়িতে গরু পুষে ওর দুধ দুইয়ে আমি ঘি বানিয়ে বিক্রি করবো নাকি? শুনে রাখো, আমি ঘি কখনো বিক্রি করবো না, আমি তো শুধু ঘি খাবো। হ্যাঁ এইরকম ফুটানি মার্কা কথা বলা লোক, বড় বড় বাতেলা ঝাড়া লোক আমি আমার জীবনে অনেক দেখেছি। হে ভগবান, আবার দুজনে শুরু করেছে। যত সব। তোমাদের কি ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, নিজেদের জীবনে কিছু করতে পারলো না, সেই জন্য ছেলেকে ছোটখাটো চাকরি করিয়ে বিয়ের চক্করে ফাঁসিয়ে তার জীবনটা একেবারে নষ্ট করে দিতে চায়। তোমার বাবার কথা তুমি শোনোনি, আর আমিও তোমার কথা শুনছি না। এই কি বলতে চাইছিস তুই? যোগ ছিল। হে ভগবান, এই শোনো, ও যেটা বলে গেল তোমার মাথায় ঢুকলো সেটা? আরে আমি যদি বুঝতে পারতাম তাহলে আমিও ওটাই করতাম।